মঙ্গলবার ৩রা মার্চ ঘটবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তবে এই গ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই গ্রহণ চলাকালীন কী করবেন এবং কী করবেন না, গর্ভবতী মহিলাদের কী কী নিয়ম মানতে হবে, সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণকে একটি অশুভ মহাজাগতিক ঘটনা হিসাবে বিবেচনা করা হয়। গ্রহণ চলাকালীন ধর্মীয় নিয়ম এবং ঐতিহ্য পালনের ওপরে বিশেষ জোর দেওয়া হয়। গ্রহণের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সূতককাল। এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ৩রা মার্চ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। টানা ৩ ঘন্টা ২৭ মিনিট এই চন্দ্রগ্রহণ চলবে। জ্যোতিষ গণনা অনুযায়ী এই গ্রহণ সিংহরাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে লাগবে। যেহেতু এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে, তাই এর সূতককালও এদেশে মান্য হবে। সূর্যগ্রহণের ক্ষেত্রে মূল গ্রহণ শুরুর ১২ ঘন্টা আগে থেকেই সূতক কার্যকর হয়। চন্দ্রগ্রহণের ক্ষেত্রে গ্রহণ শুরুর ৩ প্রহর অর্থাৎ ৯ ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়ে যায়। গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এই সূতককালও সমাপ্ত হয়। সূতককালে বেশ কিছু কাজ করা নিষিদ্ধ থাকে। কি করবেন এবং কি করবেন না গ্রহণ চলাকালীন? প্রথমত, এই সময়ে পুজো পাঠ, হোমযজ্ঞ বা কোনো প্রকার মাঙ্গলিক বা শুভ কাজ করা যায় না। দ্বিতীয়ত, বিবাহ, গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান এই সময় একেবারেই করা উচিত নয়। তৃতীয়ত, সূতক চলাকালীন খাবার তৈরি করা বা খাবার খাওয়া নিষিদ্ধ বলেই মনে করা হয়। চতুর্থত, স্পর্শ ও দেবমূর্তি। এই সময় দেব দেবীর মূর্তি বা তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। পঞ্চমত, গর্ভবতী মহিলাদের সতর্কতা। সূতক শুরু হওয়ার পর গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে বের হতে দেওয়া হয় না। এই গ্রহণ কখন শুরু হবে জেনে নিন। ৩রা মার্চ মঙ্গলবার চন্দ্রগ্রহণ ঘটবে ৩:২০ থেকে সন্ধ্যা ৬:৪৭ পর্যন্ত। সূতককালের সময় শুরু হবে সকাল ৯:০৬ থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬:৪৭ পর্যন্ত চলবে। গ্রহণের খারাপ প্রভাব এড়াতে এই সময়ে জপ এবং ধ্যানের উপরে জোর দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।